দুলাভাই শোনে না তো কি হয়েছে, আমি আছি না, তাই নাকি? আমি শুনবো। এই ধরেন আপনার কথা শুনবো, তারপরে মনে করেন আপনার সুবিধা অসুবিধা দেখবো। এই বললাম না, কিছু মানুষ আছে যাদের দেখলি মনে হয় মাটির মানুষ, আপনারা দেখলি এরকম একটা মনে হয়, মানে একটা ব্যাপার আছে। কিছুদিন পর পর ওর ভাবির কাছে টাকা চাই, আর ভাবি কোথা থেকে দিব? আমি ওই বিদেশে টাকা পাঠাবো, তারপরে দিব। আচ্ছা যাক, এগুলো কোনো ব্যাপার না ভাই, এগুলো আসলে এগুলো সোজা করে দেওয়া যাবে, এগুলো ঠিকঠাক করে দেওয়া যাবে, কিন্তু এখন যে মূল বিষয়টা, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এলাকার জন্য করি, এলাকার অনেক উন্নতি। আমি তো এলাকার উন্নতির জন্য ইতিমধ্যে অনেক কাজ করেছি, আপনি চাইলে আমরা সবাই মিলে করব। আসলে তোমাকে একটা কথা বলা ছিল, অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, বাট বলা হয় না। কি কথা বলো? আগামীকাল একটু দেখা করতে পারবো বিকালের দিকে? হ্যাঁ, করা যায়। ওই খারাপ কুৎসা রটাচ্ছে আর কি, এইটা এছাড়া আর কিছু না না। না, আমি তো বলি না আপনি কোনো অন্যায় করেছেন, আপনার কাজগুলো জনগণের পক্ষে যাচ্ছে না বিদায় হয়তো অনেক ক্ষেত্রে অন্যায় হয়। আর নির্বাচন তো সবারই গণতান্ত্রিক অধিকার, যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এখানে তো কোনো সমস্যা নেই। আর আপনি যে বলছেন যে এলাকার উন্নতি করছেন, যেহেতু চেয়ারম্যান ক্যান্ডিডেট, অতীতে অনেক কাজ করেছেন, আমিও চাই আপনার সাথে কাজ করতে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই একটাই, আমি আমার আদর্শকে তো বলি দিতে পারবো না। আর বড় ভাই হিসেবে আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি ভাবছেন আমি আপনার উপর রেগে আছি, কিন্তু রাগ না, ওই যে বলেছি আদর্শগত একটা দ্বন্দ্ব তো রয়েই যায়। তোমার আমি হাতে ধরলাম, আমার যদি ভুল হয় তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তুমি আমার নির্বাচনে আমার পক্ষে কাজ করো, যদিও তুমি সরকারি চাকরি করো, কারো পক্ষে কাজ করতে পারো না, কিন্তু আমি জানি তারপর তুমি যদি একটু সমর্থন দাও, আমার পক্ষে একটু থাকো, এলাকার লোকজনকে বোঝাও, আমার বিশ্বাস আমি বোধহয়। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু জনগণ যাকে ভোট দেবে তো সেটাই তো সেটা তো আমি মানি, জনগণ সবই তো, সব ক্ষমতাই তো জনগণের মানে উপর। এখন মানে তুমি যদি একটু আমাকে মানে আমাকে আর মানে আমার বিরুদ্ধে আর তুমি যাইও না। আমি বিরুদ্ধে, আপনি তো নিজেই বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস। হ্যাঁ, তো এখন জনগণ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচন করে, সে ঠিকানা তো আর আমার কিছু বলার নেই। তবে আমরা চাই এলাকার উন্নয়নের জন্য একজন ভালো আদর্শবান মানুষ এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হোক, এটা আমাদের চাওয়া। আর সেক্ষেত্রে যদি আপনি আসেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে, আমার তো কিছু করার নেই সেখানে। আমি তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। চলো, আমি আমার মনে হয় যে আমি তোমার বাসায় আজকে চা খাবো। খুশি হলাম, ঠিক আছে চলেন। তবে মাঝপথে আমার একটু কাজ আছে, আমি অল্প একটু কাজ করে তারপরে আমার বাসায় যাবো। আচ্ছা, প্রয়োজনে আমি পরে আসবো আর কি, তারপরে তোমার বাসায় আজকে আমি চা খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। ছবি তুললেন যে? কিসমত, কি সুন্দর আমার কিসমত। দেখো কত সুন্দর আসছে ছবিটা, তোমাদের দুইজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আরে আজকে তো তোমার পরি লাগতেছে, মনে হইতেছে আসমানের পরি ফুটটুস করে লাভ দিয়া এই পার্কে আইসা বইসা আপনি যে কত পাম দিতে পারেন না। এই গরমের ভিতরে মুহূর্তের ভিতরে একটু পারে না ঘাম, আমি কইতে দিব পাম। ভালো কথা, কি জানি তোমার নাম? ইফাত আঙ্কেল। ইফাত, বসে রয়েছে সিফাত। আচ্ছা যাক, কিসে পড়ো? রাজশাহী ইউনিভার্সিটিতে। ও, রাজশাহী ইউনিভার্সিটিতে। তার সাথে পড়ো? ও আমার সাথে আমার ক্লাসমেট, ও রাজশাহী ইউনিভার্সিটিতে আমার সাথে পড়ে। আমি তো আপনার জিগাই নাই, হ্যাঁ কি বাবা, আমি হ্যাঁ জিগাইছি। কোন আপনার কি নাম? ইফাত। ইফাত, বসে রয়েছেন যে সিফাত, মানে কতক্ষণ ধরে বসছেন, আড্ডা করতেছেন। ভালো। আপনাদের বাসা কই? এই যে পাশেই থাকে। ও ভালো ভালো, ওই পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই পড়েন? রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটিতে, ভালো। ওই বিদ্যালয়টা খুব ভালো, ওখানে আমার এক ছোট ভাই পড়তো। আচ্ছা, এই আপনারা দুজন কি বান্ধবী? বান্ধবী না, এটা বললে বলতে পারেন যে বন্ধু। বান্ধবী তো মেয়ে হয়, এটা আরে কমন সেন্স নাই। শোনো ইসমত, তোমার সাথে যে বইয়া কথা কইতেছে এটা আমার বড় কিসমত। ম্যান ইজ মর্টেল, মানুষ মাত্রই তো ভুল হইব। বান্ধবী কইছি, তুমি শুধরাই দিবা যে হ্যাঁ তোমার বন্ধু। শোনো, এই যে পার্কে বসে কথা বলতেছো, এই যে দুইজনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক হয়ে তুলছে, এটা একটা বিশাল ব্যাপার। আজকাল মানুষের মধ্যে কোনো আন্তরিকতা নাই। এই আন্তরিকতা আছে বইলেই তো তোমার বোন ইলেকশনে আগায়া যাইতাছে, তুমিও তার সাথে সাথে আগায়া যাইতাছো। এরও কি আনছো ইলেকশনে সিলেকশন করতে?
না না, ও আমার বন্ধু, ওর একটা ম্যাথমেটিক্সে একটা টপিকে প্রবলেম, সেই জন্য আসছে আমার সাথে এটা কথা বলে ব্যাপারটা সলভ করার জন্য। ম্যাথ বুড়ি প্রবলেম মানে বুঝি নাই কা, বুঝাই কও। অঙ্ক বোঝে না, অঙ্ক ও বুঝে না, আমি এবার বললাম যে বুঝছেন আপনি? ম্যাথ বুড়ি প্রবলেম, তাহলে আমার ম্যাথ বুট সম্বন্ধে তালা করতে মজা করি, মজা করি। শোনো, এই জগতে যে যত বেশি হাসবো সে তত বেশি ভালোবাসার সাগরে ভাসবো। তোমরাও ভাসো। এই কিছু পাঠাই দেবো, বাদাম কুটুস কাটুস মাইরা মুড়ে। আপনি কিন্তু কইতে কইতে বেশি দিতেছেন। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে যাই। নামটা জানি কি? ইফাত। ইফাত। ওইখানে ও বাড়িতে তোমাকে ওই সিফাত না? ভালো ভালো আছেন? আমার দুলাভাই কিন্তু দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, 4 মিনিট দেখা রয়েছে। এর বইনের লেগে দোয়া করবেন। তো থাকো 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 থাকো। কিছু মনে করো না, লোকটা পাগল। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, তোমার যে জিনিসটা আমি বলছি আসলে তো ওইটাই হওয়ার কথা, এই জিনিসটা তো হওয়ার কথা না। কেন এটা হইলো বলতো? না, তোমারে আমি তো বারবার বুঝাইয়ে বলতেছি যে জান, আমি যেইটা বলতেছি এইটাই হবে, অন্য কোনো কিছু হবে না। শোনো, তোমার আমার সম্পর্ক সবসময় থাকবে। এটা আশেপাশের লোকজন কারা কি বললো, তোমার বান্ধবী কারা কি বললো, এটা তো তোমার জানার বিষয় না। তুমি আর আমি যদি ঠিক থাকি সব ঠিক, এখানে অন্য তো আর কোনো কিছু দরকার নাই, ঠিক না? তুমি রাগ করো না, একটু শান্ত হও, যা হয়েছে ওই পর্যন্তই থাক, ঠিক আছে? আমি এখন একটু ব্যস্ত আছি, ঠিক আছে? আমি তাইলে রাখলাম, আমি তোমার আবার পরে ফোন দেবো, ঠিক আছে? ওকে ওকে ওকে। এই ভাইজান ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি। আমি কথা বলতেছিলাম, তুমি এখানে দাঁড়াইয়া শুনতেছো, বুঝলাম না তুমি কে? তবা তবা তবা, আমি আবার কখন কথা শুনলাম? কথা শুনি নাই, কোনো কথা শুনি নাই। ঘটনা হয়েছে কি ভাই জানেন, আমি এদিক দিয়ে ভদ্র মানুষের মতো চলে যাইতেছিলাম, যাইতে গিয়ে হঠাৎ দেখলাম আপনার দেখে তো মনে করেন আপনারে আমি চিনে ফেলাইছি। তারপর আইসা কথা বলবো। আমার চিনে ফেলছো মানে? আপনারে চিনে ফেলছি মানে আপনি তো আমাদের গ্রামের মেহমান। ওই যে আপনার সাথে একদিন আমার পরিচয় হইলো, আপনি এখানে মিল ফ্যাক্টরি দিতে চাইলেন। ও চিনছি, তুমি তাইলে ওই হেসকি মসজিদ? হ ভাইজান। তো আমি ভাবলাম আপনি আমার পরিচিত লোক, দুইটা কথাবার্তা কই, বাতচিত করি, কিন্তু আইসা দেখি আপনি ফোনে ব্যস্ত। এই জন্য আপনি কথা বলেন, আমি একটু ওয়েটিংয়ে আছিলাম আর কি। তুমি ওই যে ওই আগত চেয়ারম্যান কাদের মোল্লার লোক না? কাদের মোল্লা মনে করেন তো এই এলাকার খুবই স্বনামধন্য ব্যক্তি, বুঝছেন? তার লোক মানে কি, তার একদম আমি খাস লোক, বলা যায় যে রক্তের কেউ না, আবার রক্তের চেয়ে কমও কিছু না। তা ভাই, আপনার দিনকাল কেমন চলতেছে? না, সেটা যাইতেছে ভালো, কিন্তু কাদের মোল্লার নির্বাচনের কি পরিস্থিতি? নির্বাচন তো মনে করেন যে সবকিছু ঠিকঠাক চলতেছে। এখন ঘটনা হইলো যে আপনি আর কতদিন থাকবেন এই এলাকায়? আমি থাকবো আর কি, কিছুদিন থাকবো তোমাদের এলাকায়, কিন্তু নির্বাচনের পরিস্থিতি তুমি তো তাহলে তার রক্ত, তুমি সবকিছু জানো। সবকিছু জানে মানে কি, সবকিছু মনে করেন যে আমার পকেটের ভিতরে, বুঝছেন ভাই? তবে ঘটনা হইল কি, আপনি কার লগে কথা কইতেছিলেন? আমি কাল লাগে কথা বলতেছি, তোমার বলবো কেন? না, দেখলাম যে ধরেন যে ওই আপনি তো আমাদের এলাকায় আত্মীয়, হ্যাঁ। তাহলে আপনি কি আপনার গ্রামের বাড়িতে কথা কইলেন? ওরে বাবা, আমি আমার লোকের সাথে কথা বলছি, এটা কি তোমার খুব জানার জরুরি? না, তা দরকার নাই। তাহলে মেয়ে ভাই, আমার তো তোমাকে সন্দেহ হয়, মনে হয় তোমাকে কাদের মোল্লার কোনো লোক আমার পিছনে লাগায় না তো? না, আপনারে দিয়ে তো আমাদের কোনো লাভ নেই, আপনি তো আমাদের এলাকার ভোটারই না, আপনারে তো আমাদের কোনো দরকার নেই। এই যাই দিকে দেখা হয়, কথাবার্তা হলে এই আর কি। তাহলে ভাই আমি আজকে আসি। তা কোথায় কথা বলতেছি এটা তোমার জানার দরকার কি? ওই ফোনে কথা বলতেছিলেন, এইটাই জানতেছিলাম। কোথায় কথা বলেন, সমস্যা নেই। ফোনে কার সাথে কথা বলতেছিলেন সেইটা জানতেছিলাম। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আমি তাহলে আসি। হ্যাঁ, যাও, তোমার কাজ তুমি করো। জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কবু তারে। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাও 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 দাও, তোমার দেবো না, দাও। কি দিমু? মানে টাকা দিবা? টাকা কি আপনি ফেরত লওয়ার লিখে দিচ্ছেন? এই যে মিয়া, তুমি যে কইলা খামে বইটা দিতাম, ওই যে খামে বইটা 5,000 টাকা দিলাম, ওই যে লিখলাম যে শিল্পী সম্মানী
তোমার তো দিলাম আমি তোমার কথা মতো, আমার তো কিছুই হলো না। চেয়ারম্যান সাহেব ঘটনা তো একটা গড্ডে গেছে। কি ঘটনা? ওই টাহাটা নিতেছেন যখন, টাহাটা লইয়ে মুই বাইরে আইছি, আসার পরেই ওই যে সিনেমা গনে ফোন আইছে, ইলিয়াস কাঞ্চন তোমার সিনেমা ফাইনাল কিছু টাকা পাঠাও। লগে লগে আমি ঝুলে ঝুলে 5,000 টাকা পাঠাই দিছি। এখন তোমার পকেট খালি। এই মিয়া, চুপ করো মিয়া। তোমারে কি আমি টাকা দিছি ওই সিনেমার এফডিসিতে দেওয়ার লাগে? হ্যাঁ, ফাজিল কোথাকার। ভাই ঘটনা তো ভুল হয়ে গেছে, যাক আর ভুল হইবে না। এখন ওই করে তোমারে টাকা দিছি আমি একটু ফোলামেন সার্ভিস খাওয়ার লাগা, তোমার থেকে টাকা লয়ে গেছে এফডিসি ওলা। তোমার তো টাকা দেওয়া নিরাপদ না। হ্যাঁ, এখন কি করবো আর নেশায় নেশায় নায়ক আর নেশায় হেরা তো আমার নায়ক হবে কইয়া এই কয় আর টাকা পাঠাই দেই। এই পর্যন্ত বাড়ি কোনে 2 বিঘা জমি বেচে আনছি, তারপরে নারকেল সুপারি বেচা এই হালার ফালা করে টাকা খালি দিছি আর দিছি। মানে এই জমি বেচার টাকা কারে দিছো? ওই যে সিনেমার লোকজন তারা আমার নায়ক বানাবে কইয়া ঘুরাইতেছে অনেকদিন যাবত। আহা, সব টাকা নিয়ে গেছে ওই ফটকাবাজি কইরা। তোমার কাছে তো টাকা রাখা নিরাপদ না রে বাবা। এখন কি করবো কন, মোরও তো নেশা জাগিয়ে গেছে যে নায়ক হইয়াই ছাড়বো। না, বুঝছি 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 বুঝছি। তুমি যদি এখন গ্রামে জমি বেচো, সুপারি বেচো, নারকেল বেচো, টাকা পয়সা সব লইয়া আমার কাছে এসে জমা দিবা, আস্তে আস্তে নিবা, অসুবিধা কি? হ্যাঁ ঠিক তোমার কইছে। কাছে টাকা দেওয়া যাবে না। না ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে কি আপনার প্রচার প্রচারণা যে করবো এখন তো কিছু টাকা লাগবে। টাকা দেওয়া যাবে না। তোমার যখন যা লাগবে আমি বলে দেবো, ওই বাজারে একটা দোকান আছে না, কারিশমা কাপড় ডিপার্টমেন্ট স্টোর, হ্যাঁ ওইখান থেকে তোমার যা লাগে, এই যে সোনো পাউডার, তারপর তোমার এই যে সেন্ট, তোমার টাকা পয়সা যা লাগে ওইখান থেকে নিবা, আমার নামে লেখা রাখবা, ঠিক আছে? তা আমার তো কতক্ষণ পর পর খিদা লাগে, ওই- অগদারে কি খাবার দাবার কিছু আছে? আরে পাশের দোকানে যে হোটেলটা আছে না, হ্যাঁ। আমানিয়া হোটেল, সেই হোটেলে যাই খাইবা। ও আচ্ছা তাহলে ঠিক আছে। আমার ওই যে মনে করেন যে একটা পারফিউম লাগবে, একটু খাওয়া দাওয়া এই ডইলি চলে, অসুবিধা নাই। এখন আমি পুরা এলাকার মধ্যে আপনার নাম ছড়াই দেবো। আরেকটা কথা, মনে করেন যে যদি কিছু মনে না করেন, এই ইলেকশনের কয়দিন আমি আপনার বাড়িতে উঠতে চাই, আপনার ওই কোনায় যেটা রুম আছে ওই রুমে থাকবো, তাইলে আর কোনো হালার ভালা আমার ধরতে পারবো না, আপনার লগে লগে আমি থাকবো। তোমার যতদিন ইচ্ছা আমার এখানে থাকো, তবে ওই এফডিসি ভুলে যাইতে হইব। হ্যাঁ বুঝলে গেছে। একদম ভুলে গেলেও চলবো না। ওই যে নির্বাচনের 2 দিন আগে জি জি নায়ক নায়িকা করে আইনা একদিন একটা আমার পক্ষে শোডাউন করবা, গান বাজনা করবা, পুরা টিম আনমু, স্টেজ একেবারে মাথায় বলামু, ঠিক আছে? সেইটার খরচ দিব আমি নগদ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। কোনো অসুবিধা নাই। তবে আলতাবের কাছে যাওয়া যাবে না, হ্যাঁ ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবা। কথা কিন্তু। দিলাম কথা দিলাম। হ্যাঁ। তাইলে আমি এখন একটু দোকানে যাই, কারিশমা কাপুর দোকানে, ঠিক আছে? আজ কি যাইবা? তা খিদে লাগিয়ে গেছে না, এই যে গান টান করতে আসি, নাচ গান করতে আসি, আমার তো সারাক্ষণ খালি খিদেই লাগে, বুঝেন নাই? এখন যাই একটু কিছু খামু আর নিজে লেখা দিবা, বুঝছো? নিজে লিখবা, লিখে সই করে দেব। হ্যাঁ, সই করে দিবা। আর আপনার নাম লিখে দেব। হ্যাঁ, আমার নাম লেখা তা আমার ঠিক কথা আছে। কইও, ঠিক আছে? আমি কইয়া দিমু, ঠিক আছে? অসুবিধা নাই। হ্যাঁ তা যান তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যাই। জি, ঠিক আছে, আসসালামু যাও যাও। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথাটা কিন্তু খেয়াল রাখবা, আর এফডিসির কথা মুখে লইবা না। হ্যাঁ। যাই। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে ভালো লাগে যায় না ভোলা কবু তারে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব একটা ভালো লোক, সে তো আমার সব দায়িত্ব নিতে আছে, অসুবিধা কি? এইরকম একটা লোক আর যদি চেয়ারম্যান হয়ে যায়, তার পাওয়ার দিয়া পুরা এফডিসি মুই একেবারে ঢুকে যাবো, এবং সে প্রডিউস করবে, তার ছবিতেই আমি নায়ক হবো।